প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবরে আমন্ত্রণ জানাইলাম আমরা ও ভিডিও দেখার লাগি আমরা এই ভিডিও আপনারা দিলাম সিলেট সদর উপজেলা মগলগাঁও ইউনিয়নের একটা সাইড থাকি আমরা দেখাইলাম যে আমরা সিলেট ফানি উইজার অলরেডি হয়ে গেছে ফানি গতকালকে অনেক পানি বাড়ছে আজকে কিছু কমছে না তবে কিছু বাড়ছে বেশি না বাড়লেও কিছু বাড়ছে আজকে রোদ চলছে আবহাওয়ার অবস্থা বালা যার ফলে বাড়ছে তবে আপনারা দেখা যে অলরেডি বাড়িঘরের একবারে খান্দাত পানিগুলো আসছে যদি পানি আরও বাড়ে এতে বাড়িঘরে উঠবো পানি আর আমরা ইতিমধ্যে জানি যে ঘূর্ণিঝড় আমপানে হয়তো আমপানের প্রভাব বাংলাদেশের সব জায়গায় পড়ছে এবং ইন্ডিয়ার যে পানি হয়েছে সেই পানিটা যখন বাংলাদেশে নামবো তখন কিন্তু বাংলাদেশের বন্যাটা আরও বড় হইতে সম্ভাবনা খুব বেশি যেটা আমরা প্রতি বছর আশঙ্কা করি। তো আজকে আমরা দেখলাম যে রাস্তা থেকে ভিডিও দেখাইলাম এটা আসলে একটা আনসাইট ইউনিয়নের একটা সাইট আমরা ফানি দেখাইলাম এখানে একজন ইউনিয়নের একজন নাগরিক আছেন জনপ্রিয় মুখ আওয়ামী লীগ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমরা তাইনের লগে মাতমু বর্তমানে পানির অবস্থা কিতা আমরা আপনার কাছে জানতে চাইলাম যে আজকের যে ফানির অবস্থা বা ফানি তো গতকালকে বাড়ছে আজকেও কিছু বাড়ছে ফানি আর বড় হওয়ার সম্ভাবনা কতটুকু দেখেন আপনারা? আসসালামু আলাইকুম। আসলে এই যে ফানি বিষয়টা, ফানি আসলে বৃষ্টি খুব বেশি না, তারপরেও কিন্তু ফানি ধীরে ধীরে বাড়ে। এই জন্য আমরা আতঙ্কিত মাঝে আছি যে পানি যদি বাড়ে তাহলে এই সাইডে অনেক গরিব হল আছে, ঘর দুয়ার আছে নিচু জায়গায়, অনেক সময় ডুবে যায়। আসলে যদি পানি এরকম বাড়ে তাহলে ঘর বাড়ি ডুবতে পারে, এটা নিয়ে একটা চিন্তা ভাবনা এখন আছে। তো আসলে এমনিতেই মানুষ লকডাউনে আছেন, করোনা আন্দোলনে আছেন, মানুষ এমনিতেই অনেক প্রবলেমও আছেন। এই ক্ষেত্রে যদি ফানি হয় তাইলে মানুষ আসলে কতটুকু কষ্টর শিকার হইব? যদি এই যে লকডাউন করোনা ভাইরাস যে এর জন্য তো অনেক মানুষ অনেক আতঙ্কিতর মধ্যে, এরপরেও মানুষ লকডাউনের মধ্যে আছে, মানুষ ঘরতেই বের হতে পারছে না। এর জন্য এখন যদি পানি হয় তাহলে অনেক করুণ অবস্থা হয়ে যাবে। মানুষ অনেক দুঃখে কষ্টে এখনও দিন কাটাচ্ছে। আর যদি পানি বাড়ে তাহলে আরও কঠোর অবস্থা হবে। তো যাই হোক প্রিয় ভিউয়ার্স আমরা আজকে ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারির কাছ থেকে আমরা শুনলাম যে ফানি বাড়ের যদিও এই নিশ্চিত করার লাগে আমরা তার লগে আলাপ করছি। ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন আমরা দোয়া করি আল্লাহ তালা আমরা মাফ করুকা, কারণ বর্তমানে আমরা যে অবস্থার মাঝে আছি বা যে পরিস্থিতির মাঝে আছি আপনারা জানেন আমরা জানি এবং মহান আল্লাহ জানেন যে অনেক কষ্টে আছি আমরা। এই যে অসহায় পরিবারগুলো আমরা যেখান থেকে দেখাইলাম এই সাইটের নাম হচ্ছে বেগমপুর। এটা মোগলগাঁও ইউনিয়নের একদম উত্তর সাইড 3 নম্বর ওয়ার্ড। আর তুমি তো 4 নম্বর ওয়ার্ডর, আমরা 4 নম্বর ওয়ার্ডর আওয়ামী লীগের সেক্রেটারির লগে মারছি আর 3 নম্বর ওয়ার্ডও আমরা আছি। এই যে গ্রামের যে বাড়িঘরগুলা এরা কিন্তু খুব অসহায়, খুবই নিঃস্ব। এরা এই যে লকডাউনের মাঝেও কিন্তু তারা বহুত কষ্ট করে চলরা খাইয়া না খাইয়া আসছেন। ফারাগড় দেখা যায় এরা কিন্তু বিঠা মাটি নাই, এরা একদম অসহায় অবস্থায় রাস্তার খান্দাত আছেন ঘর বানাইয়া সরকারি জায়গার মাঝে। এই সময়টা যদি আবার ফানিয়ে এরারে আটকায় তাহলে আসলে মানুষের কতটুকু বাঁচা ওটাও কিন্তু আমরা লাগি বা আমরা দেশের লাগে অনেক বড় বিষয় হয়ে উঠছে। তো যাই হোক আজকের এই যে ভিডিওটা আমরা দিলাম আপনার কাছে অবশ্যই ভালো লাগবো, কারণ এরা কিন্তু সবু মানে নিজের বিটা নাই, নিজের জায়গা জমিন নাই, এরা সরকারি জায়গাত ঘর বাড়ি বানাই আসেন। এখানেও আপনারা আরেকটা বিষয় যদি আপনারা কেউ ত্রাণ বা সাহায্য করতে চান আমরা আশা করবো যে ওই এলাকাতে সাহায্য করলে আপনারা অনেকটা হয়তো ফলাফল পাইবা এবং এরাও কিন্তু সাহায্য খাওয়ার উপযোগী। আপনারা দেখলাম যে আমরা যে ফানিটা দেখাইলাম আমরা আজকে ফানির পাশাপাশি এই এলাকার মানুষের অবস্থা বা এই এলাকার মানুষ কোন অবস্থায় আছেন আমরা এই বিষয়টা আপনার কাছে উপস্থাপন করলাম। আমরা এর লাগি এই এলাকাতে আইছি এবং এই এলাকার এই রাস্তাটা এদিকে বাদাঘাট গেছে, বাদাঘাট যাওয়া যায় লামাখাজি থেকে উত্তর সাইডে যে রাস্তা গেছে আমরা ও রাস্তাতে আছি। চাচার বাড়ি কিতা? আচ্ছা এই শোন ও জায়গা নিয়ে আপনার বাড়ি এরা তো যারা আসেনি কেন যে গরবা নাই এরা তো অস্থায়ী জায়গাত মানে সরকারি জায়গাত সেও তো এরা তো জনায় না নি
মানে নিজস্ব জায়গা উগা নাই। এর আগে কোন জায়গাতে আসলা? এরা খেয়েও আসলা ঠেংরা খেয়েও আসলা ও খপারও খেয়েও বাড়ি ভাঙিয়ে নিছে গিয়ে নদীয়ে। তো এখন ও সরকারি জায়গাতে ঘর বানাইছেন। আচ্ছা আচ্ছা। আজকে পানি বাড়ছে না কমছে? বাড়ের ভাঙিয়ে বাড়ে পানি এবো বাড়ের। এই যে লকডাউন আছিল, লকডাউন আফারা তো গড়বন্দি অবস্থা আছেন বা এইখানের মানুষ যারা আছেন তারা আসলে কিলা চলাফেরাটা কিলা হর? চলাফেরা ফিরা তো তোর ওরকম কিতা হওয়ার বানি যেত তোর খালি চেষ্টা করি আর কত সময় চলা বাদ হ্যাঁ, চলা বাদ দিতে মানে আউটও তো আইনে মানা লাগে বা নিজেরও তো একটা ক্ষতিগ্রস্ত ক্ষতি নিজেরও তো ডর থাকে, জি ও খতম লাগে চলতে ফিরতে খুব কষ্ট হর। জি কষ্ট এনে তো বেশিরভাগ যারাও আছেন সবও গরিব মানুষ, জি সব গরিব মানে দিন মজুর খেটে খাওয়া। মজুরি খাইতে হবে সরকারি সাহায্য সহযোগিতা চেয়ারম্যান থাকি বা ইলা না এটা পাওয়া গেছে না আমরা পাওয়া গেছে 2 কেজি চাউল আর 1 কেজি ডাল 1 কেজি আলু 1 কেজি তেল একবার দিছিলাম একবার দিছিলাম আর এদিনকে দিছেন 2 পুরো এই যে 1 পুরো জনে, ইজোর আগরে এগুলো আগের দিন জনে এক পুরা করছেন। জনে না আচ্ছা আচ্ছা, বুঝছি। মানে ত্রাণ কমক বেশক আইছে আইছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এখন আফারার তো আসলে চলতে খুবই কষ্ট হর। এখন পানি যদি আরো বাড়ে তাইলে তো আরো সমস্যা। এই সাইড বেগমপুর পড়ছে নি? ও ওখান থেকে আর ওখান থেকে ট্যাংরা টিকলাটা আচ্ছা যাই হোক, প্রিয় বিহার সকল, আমরা দেখরা যে আমরা আজকে যেখানে আছি আমরা আসলে মূলত ফানির বিষয়টা উপস্থাপন করলেও এখানেও যে অসহায় পরিবারগুলো আছে আমরা এই পরিবারগুলারে আপনারা দেখাইলাম। এই ফানির সংকটের লকডাউনের সময় কষ্টের সময় যদি আপনার ত্রাণটুকু বা আপনার কিছু সাহায্য পরিবারগুলো লাগে লইয়া আইন তাইলে আমরা মনে করবো যে আসলে আপনার ত্রাণটা আসলে একদম সঠিক জায়গা মতো আপনারা দিতে পারছেন। আমরা আশা করবো সিলেটর একবারে লাস্ট ইউনিয়ন যেটা আছে মুগলগাঁও ইউনিয়ন লামাখাজি থেকে উত্তরের যে রাস্তাটা লামাহাই থেকে বাদাঘাট গেছে ও রাস্তাত কিন্তু এই গ্রামটা পড়ছে একদম উত্তর মাথাত। তো যাই হোক, তারা দেখা এখানে যে মহিলাগুলো আছেন এরা কিন্তু সবও কিন্তু অনেক কষ্টে আসেন এই লকডাউনের মাঝে। যদিও লকডাউন না থাকলে তারা হয়তো এমনিও খেটে খাওয়া মানুষ, দিনমজুর কাম কাজ করে তারা চলতে পারছেন, কিন্তু লকডাউন থাকার কারণে হয়তো এই কাম কাজগুলো বন্ধ থাকার কারণে তারা অনেকটা সমস্যাত আছেন। যাই হোক, তো এখন এই যে যারা গড় বানাইয়া আসেন এই বিদ্যুৎ 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 কিতা যত গিয়েছে না লাইন আছে নি বিদ্যুতের? সরকারি জায়গার উপরে থাকলাম আমরা, সরকারি জায়গায় উপরে থাকরা সরকারি জায়গার উপরে এটা কোনো এমন সমস্যা হয়েছে না তো? কিনা সমস্যা হয়েছে না, হ্যাঁ। সরকারি জায়গার উপরে থাকলাম। এখন ফানি ফানি বাড়লে তো আরো সমস্যা হইবা পারে না নি? আর সমস্যা না দেখি তা অফিসে দিও বাড়াই যায় না, সামনে দিও বাড়াই যায় না, ফানি লাগি পানি লাগি পিছে দিও তো আরো বেশি আমরা নিবা পানি আমরা নিছি কিছুদিনই। দিও পিছে দি আমরা নিবা দিও নিছি কি বাং দিয়া যদি আমরা কান্দা বালা লাগি যাই হোক, এই বাচ্চান দিয়ে হরো সাই করোনাতে তোমরা একটু হরো। পিছে দি কান্দা দেখরা সড় করে লাগি বালা পিছে দি বাং দিয়ে নিছি বাং দিয়া নিছি দি কলা মানে সপ্তাহ বালা মানে ফানিয়ে নিছে। যে পানি আর নিছে কি দেও নিছে কি কদিনের বাতাসে যাই হোক, আমরা জানি যে বাংলাদেশ সরকার বর্তমানে চুতুকুন্তা পাইলাম না আমরা ইনো মেম্বারে বেশি দেয় না নিয়া বুঝছি। তো আমরা ওটাও জানাইতাম চাইলাম যে যেহেতু সরকারে বিভিন্ন জায়গাত অসহায় পরিবার মানে বিটাহীন শেখ হাসিনা তো কইছিল সরকারি যারা ঘর বানাইছেন সবাই ওরা খানি দিতাম, বর্তমানে আমরা একদিনও খানি পাই না। খানি পান না পাইছেন না? জি না আমরা পাইছি না, বর্তমানে মাত্র এই পাইছেন এক পুরা চাউল ধর আগর দিন আর এমনি তো হল করেও দিলাই না একদিন, আমি তো আসলাম মনে করে দেখছি একদিন দিছো নি তো দিলা তো একদিন পাক্কা আগে দিচ্ছি না। আর যাই হোক, আসলে ত্রাণ একটা পরিবারের 10 জন সদস্য থাকলে পরিবারের মাঝে 8-10 জন মানুষের পরিবার কত সময় চলা যায় এটা ঠিক আছে। তো যাই হোক, আমরা আশা করবো আপনারা যারা সংসদ দায়িত্বশীল আছেন এই বিষয়টা দেখবা এবং এই পরিবারগুলি সরকারিভাবে গড় বানাইয়া তারা দেওয়া হয় আমরা খুশি হইব, কারণ সরকারিভাবে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গাতে আমরা বা বিভিন্নভাবে সরকার এটা অব্যাহত রাখছেন। আমরা আশা করবো এখানে যেটা পরিবার আছে এরা একটু সুদৃষ্টি দিবা। আপনারা এখানে কতটা পরিবার আছে? আমরা ইনো আছে আমরা এক ফ্যামিলির মাঝে আছে 5 জন আর হেও এরা একটা গেও বাল তার দুটা মানে অকলটা কতটা গড় হইব আছে? 15-16 খান আছে গরি 15-16টা ফ্যামিলি আছে। ফ্যামিলি আছে 15-16টা 15-16টা পরিবার আছে। কতদিন থাকি তখন আপনারা এখানে? ওই যার হইতো 20 বছর হই যারি নইছে 20 বছর হয়ে যায়। আপনারা কোনো সময় কোনো আশ্বাস পাইছো নি যে সরকারি গড় বা সরকারি জায়গাত গড় বানাইয়া দিবা, এলা কোনো জন আশ্বাস? না এটা কোন জাত
মাত কথা পাইছি না আমরা আপনারা পাইছেন না? এমনি তো টিভি খবর নেটমিটো দেখা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর বানায় দিতরা নিজে সহযোগিতা কররা এটা আমরা এটা পাইছি না আপনার এখন আশা আসেনি বা দাবি আসেনি প্রধানমন্ত্রী গেছে যে আপনারে আছে না নিতে তাই প্রধানমন্ত্রী যখন আছেন ক্ষমতাতে তো আমরা দাবিও আছে আজীবনও থাকবো ক্ষমতা যতদিন আছে জনগণের বুঝ দিয়া টাইম দেখা এখন আমরা সহযোগিতা করবো তো যাই হোক আমরা এখানেও যারা 14-15টা ফ্যামিলি আছেন একবারে ভূমিহীন তারার লাগি সরকারে যেহেতু বিভিন্ন প্রজেক্ট আছে সরকারের তারা সরকারে বিভিন্ন জায়গাত ঘর বানাইয়া দিরা এই অসহায় পরিবারগুলারে আমরা আশা করবো এই যে 15-16টা ফ্যামিলি আছে এই 15-16টা ফ্যামিলির বিষয়টা একটু সুদৃষ্টি দিবা দায়িত্বশীল যারা আছেন এবং তারারও আবদার হইল কি প্রধানমন্ত্রীর কাছে যে আমরা শুনি প্রধানমন্ত্রী জায়গা দিয়া ঘর বানাইয়া দেন কিন্তু আমরা পাইরাম না তারা সাহায্য পাই না তাই আমরা তো একজন জনগণ নাই নি দেশ জনগণ তো তারার যে দাবিটা আছে আপনারা অবশ্যই দাবিটা সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন একটু তুলিয়া ধরবা ভিডিওটা বেশি করে শেয়ার করবা এবং আমি উপজেলার চেয়ারম্যান এবং এই ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় যারা আছেন তারারও আমরা সুদৃষ্টি কামনা করি আর যে তারার কাছেও যদি সুযোগটা থাকে এই সরকারি প্রজেক্টর যে ঘর বানাইয়া দেওয়া এই পরিবারগুলার খামা লাগাইবা যাই হোক আমরা আজকে আপনারা দেখাইলাম যে এই পরিবারগুলা কোন অবস্থা আছে এবং তারার যে দাবিও লাগে এই যে সামনে দিয়েও পানি পিছনেও পানি এই পানির কারণে কিন্তু তারা ইতিমধ্যে পিছনের সন্তান আই এবং পিছনের জায়গাগুলো তারা কইরা ভাঙ্গা পড়ে গেছে যেহেতু পানির কারণে আমরা একটু দেখানোর চেষ্টা করবো নৌকা লাগবো দেখতে হইলে একদম এই সাইডটা পড়ে গেছে একদম উত্তর সাইড ইউনিয়নের এবার উত্তর সাইড এবং নির্জন এলাকা এই জায়গাত কিন্তু মানুষ থাকতো না আগে আগে মানুষ আসিল না আবার আস্তে আস্তে করে বানাইছে নদী ভেঙে তারা নদী বাঙ্গনের সিলেট সদর উপজেলার যে নদী সুরমা নদী আছে এই নদী বাঙ্গনে কিন্তু নদী বাঙ্গনের কারণে কিন্তু তারা আজকে নিঃস্ব তারার গড় বাড়ি নদীর তলে গেছে কি যার ফলে তারা এই সরকারি জায়গাতে ইয়া গড় বানাইছেন আপনারা দেখ এই একটা বিটা আছে এই বিটাটাও কিন্তু হয়তো সম্ভবত গড় ভাঙ্গার কারণে হরিয়া গেছেন কি আপনারা দেখা এই যে ফানিগুলা এই গড়ের লগেই কিন্তু ফানি এই যে গড়গুলো আছে কিন্তু একদম হাওর সাইড মানে হাওর এলাকার গড়টা আসলে কতখান ঝুঁকিপূর্ণ আছে যে মহিলা কইলা যে তারার পিছন সাইড ভাঙ্গা যাওয়ার কি গড়ের ভাঙ্গা যাওয়ার মূল কারণটা আমরা দেখাইলাম এই যে গড়টা আছে আপনারা এই যে গড় দেখো কিন্তু গড়ের লগে ফানি এবং একদম খাড়া অবস্থায় আছে যাই হোক আমরা এই যে এলাকাটা কি আপনারা ভিডিও দিচ্ছি আশা করি আপনারা ভালো লাগবো আপনারা অবশ্যই কমেন্ট আপনার সুন্দর মতামত সুন্দর পরামর্শ এই অসহায় পরিবার লোকের লাগে আপনি করবা যাতে আপনার এই কমেন্টে এবং এই পরামর্শে সঙ্গে দায়িত্বশীল যারা আছেন তারা বুঝতে পারেন এবং তারাও যেন আগ্রহী হন এই কমন দিকে তারা সহযোগিতা করার লাগে ধন্যবাদ জানাইলাম আপনারা সকলে যেখান থেকে আমরা এই ভিডিও দেখলাম সবরে অসংখ্য একটা ভিডিও এখান থেকে সুন্দর করে বানিয়ে দেওয়ার লাগে মোহাম্মদ লেখসেন গৌড এরপরে আব্দুল রশিদ লেখসেন ভাই জাগাত কোনানো জায়গাটা ছিল সদর উপজেলা মগলগাঁও ইউনিয়নের সদর উপজেলার লাস্ট সাইড আপনারা লামাখাজি এম এ খান সেতু আপনারা জানেন খান সেতু যাইবার আগে ফারাইবার আগে সিলেট থেকে আইতে ফারানির আগেও আতর ডাইনে দিয়ে এই রাস্তাটা পড়ছে এই রাস্তাটা আবার থাকি বাদাঘাট যাওয়া যায় থাকুক বাদাঘাট যাওয়া যায় থাকুক ও রাস্তা থেকে তো আমরা এখন শেষ করিলাই আমরা আরো দিন চেষ্টা করবো ওখান থেকে একটা সুন্দর ভিডিও বানিয়ে দিবার লাগে আজকে হাওর অঞ্চলের পানি বাড়ে এই বিষয়টা আপনাকে তুলে দিলাম এবং একটা অসহায় পরিবার একদম হাওর অঞ্চল আছে হাওর অঞ্চল এলাকাত এবং তারা না খাইয়া আসেন এই এলাকার মাঝে বসবাস করা এবং বিটাহীন মানুষ তারা গড়বাড়ি নাই আমরা তারা দেখানোর চেষ্টা করলাম আমরা আরও একদিন সুন্দর করিয়া এই একটা ভিডিও আপনার বানানোর চেষ্টা করি আপনার একটা ভিডিও দিব আশা করি আপনার ভালো লাগবো এই যে তারা ওবানি গাড় তোমরার হ্যাঁ এই গাড় তখন বুড়ি গেছে এখন কিলা জখরতি গান আচ্ছা আপনারা বাচ্চা আসুন নিতে বাচ্চা তো ঝুঁকিপূর্ণ হয়ে জানানি বাড়ি হ্যাঁ আপনারা ও কাজে ও দায়রা আর ফানি এটা কতটুকু ঝুঁকিপূর্ণ তোমার নাম কি তাবা নাইদ
এই ঝুঁকিপূর্ণ অবস্থায় তারা আসলে কিন্তু বসবাস করা, এটা খুবই দুঃখজনক। আমরা আশা করবো যে আপনারা ফানি বলেন নি চাচি, ফানি বলে যাই হোক প্রিয় ভিউয়ার্স সকল, আমরা আপনারা দেখাইছি, আশা করি আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করবো, আমরা আরো দেখানোর চেষ্টা করবো।